আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা ভুট্টার বড়া বানানো শেখাবো আজকে। তো কাঁচা ভুট্টার বড়া আমিও এর আগে বানাই নাই, খাই নাই। তো আজকে বানিয়ে খেলাম। এটা যে এত স্বাদ আমি আগে জানতাম না। এত যে দোকান থেকে কিনে খেয়েছি, তো এটার মতো না। তো এই বড়াটা অনেক অনেক স্বাদ, আপনি একবার খেলে বারবার খেতে চাবেন। তো কাঁচা ভুট্টা দেখতেই পারতেছেন, আপনারা এরকমই ভুট্টা নেবেন, কারণ এটাই বড়ার জন্য পারফেক্ট। তো এইটা ধীরে ধীরে ছাড়িয়ে নেবেন খোসা থেকে। ভুট্টাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। এভাবে আপনারাও ছাড়িয়ে নেবেন। আর একটা ভুট্টা দিয়ে কতগুলো বড়া হয় আজকে দেখাবো। এই বড়াটা বাচ্চাদের বড়দের সবার প্রিয় একটি বড়া, ভুট্টার বড়া, কাঁচা ভুট্টার। তো এখানে আমি পানি দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তো এটার যে ময়লাটা, এটা এখন ভেসে উঠেছে, এইভাবে এখন আমি ফেলে দিচ্ছি। তো এখন এটা ভালো করে ধুয়ে নিব। আপনারা পুরো স্টেপ ফলো করবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার ভুট্টাগুলো ধোয়া হয়ে গেল। এখন উপরের পানিটুকু ফেলে দিব, কারণ ময়লাগুলো পানিতে ভেসে আছে। তো এখন ময়লাগুলো পড়ে গেছে, তো কিছু কিছু এখনও রয়েছে। তো এটা আবার পানি দিয়ে উপরের পানিটুকু ফেলে দিব। তো আমার ধোয়া কমপ্লিট। এবার আমি পাটার মধ্যে এগুলা বেটে নিব। আপনাদের যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডার করে নিতে পারেন। তো এখন আমি ভুট্টাগুলো পাটায় বাটবো। এখানে কিন্তু শুধু একটা ভুট্টা। তো আমি এভাবে বেটে নিচ্ছি, আপনারাও পারলে বেটে নেবেন, না যদি আপনাদের ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডার করে নিতে পারেন। এটা ব্লেন্ডারে না করে পাটায় করলে মনে হয় বেশি ভালো হবে, কারণ ব্লেন্ডারে পানি ছাড়া কোনো কিছু মিক্সার হয় না। আর এটা পানি দিলে এটা হবে না, এটা শুকনো শুকনোই বাটতে হবে, কারণ এটা কাঁচা ভুট্টা, এটার ভিতরে রস আছে, এটা এমনিতে বাটতে হবে। তো আমার কাছে মনে হয়েছে পাটার মধ্যে পারফেক্ট। তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কার কাছে কেমনটা ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন যেন ভুট্টাটা যেন শুকনোই থাকে। তো এখন আমার বাটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব এখানে 2টা রসুন, আদা। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ছোট ছোট পেঁয়াজ, 4টা পেঁয়াজ দিয়ে দিব। তো এখন এগুলো ছিলিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে দিব, চিকন চিকন করে কেটে দিব। তো এরকম করে সবগুলো পেঁয়াজ আমি কেটে বড়ার মধ্যে দিয়ে দিব। তো এখন রসুন আর আদাটা বেটে নিব। তো রসুনটা বেশি ফিনিশিং না করলেও চলবে। তো আমার রসুনটা হয়ে গেছে। তো এখন আদাটা বেটে নিচ্ছি। তো বাটা হয়ে গেছে, এখন সবটুকু দিয়ে দিচ্ছি। এখন এখানে কিছু ময়দা মিক্সার করব। আপনাদের যদি চালের গুঁড়া থাকে, আতপ চালের গুঁড়া যদি থাকে ওটাও মিক্সার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি ময়দা দিয়েছি। তো ময়দা দিয়েও বড়াটা এত মজাদার হয়েছে যা বলে বোঝাতে পারবো না। তো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা মরিচও এড করব। এখানে এখন কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। তো এখানে আর কিছুটা জিরার গুঁড়া, আর জিরা আর ধনিয়া এখানে মিক্সার আছে একসাথে, তো সেটাও দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে মিক্সার করে নিব। এখানে কাঁচা মরিচটুকু দিয়ে দিলাম কেটে। তো এখন মিক্সার করার পালা। তো এটা ভালো করে মিক্সার করতে হবে, কিছুক্ষণ সময় নিয়ে মিক্সার করবেন আপনিও। তো এইভাবে ভালো করে মিক্সার করে নেবেন।
তো আমার মিক্সার করা প্রায় শেষ। তো মিক্সার করে ফেলেছি, তো এখন দেখাচ্ছি যে এইভাবে করে বড়া ভাজতে হবে। তো এটা আমার কমপ্লিট। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে আসছে। তো এখন আমি এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দিব। তো দিয়ে দিলাম। তো এইভাবে সবগুলো বড়াই এইভাবে করে তেলের মধ্যে দিব। তো দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে বড়াগুলো। এই বড়াটার কথা কি বলবো, বিশ্বাস করেন এত মজাদার হয়েছে বড়াটা, যা বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এভাবে কাঁচা ভুট্টা দিয়ে বড়া বানিয়ে খাবেন। তো এভাবে ধীরে ধীরে ভাজতে হবে, আগুনের তাপটা ধীরে ধীরে দিতে হবে। বেশিরভাগ যদি আপনারা আগুন তাপ দেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো একই নিয়মে আমি সবগুলো বড়া ভেজে নিব। তো দেখবেন আপনারা একটা ভুট্টা দিয়ে কতগুলো বড়া হয়। তো তার জন্য আমি সবগুলো ভেজে দেখাচ্ছি। তো এখন আমার এগুলো হয়ে আসছে। তো এখন এগুলো নামিয়ে নেওয়ার পালা। তো এগুলো এখন আমি নামিয়ে নিলাম। এখন আর কিছুটা পরিমাণ আছে, তো এখন সেগুলো দিয়ে দিব। তো দেখতেই পারতেছেন বড়ার কালারগুলো কত সুন্দর হয়েছে। তো আর কয়েকটা ভাজতে হবে। তো এখানে এটা উল্টিয়ে দিলাম। এই কয়টা ভাজলেই শেষ। তো আমার এটা হয়ে গেছে কমপ্লিট। দেখতেই পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা মচমচে হয়েছে।